দেশের সড়ক মহাসড়কে যেমন অব্যবস্থাপনা, গণপরিবহনেও নানা অনিয়ম। যেখানে সেখানে গাড়ি পার্কিং থেকে শুরু করে ব্যাটারি চালিত অটোরিকশা বা থ্রি হুইলারের দৌরাত্ম্য, ভাড়া নিয়ে নৈরাজ্য কি নেই। গণপরিবহনে ভোগান্তি নিয়ে আমাদের প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সাধারণ মানুষের নির্ভরতা গণপরিবহনে, ভোগান্তির শেষ নেই তাতে। বগুড়ার বাস টার্মিনালের ভেতর থেকে গাড়ি ছাড়ার কথা, অথচ রাস্তা থেকে যাত্রী নেয়ায় অনেকে বুঝতেই পারেন না কোন গাড়ির গন্তব্য কোথায়। আর এসব কিছুর সাথে পরিবহনগুলোতে চাঁদাবাজি তো আছেই। বিশাল এলাকা টার্মিনাল, ওখানে কাউন্টারও আছে, কিন্তু ওরা ওখানে না থাকা রোডের উপরে আসা ঝামেলা করে, মানুষ বুঝতে পারে না কোন বাস কোথায় যাচ্ছে। ফেনী নোয়াখালী সড়কের যেখানে সেখানে বাস থামিয়ে যাত্রী তোলা, অতিরিক্ত ভাড়া আদায়, হয়রানির বিস্তর অভিযোগ যাত্রীদের। যত্রতত্র আপনার রাস্তা ব্লক করে যাত্রী উঠানামা করে, এরপরে ওরা একটু এক হাত আগায় আবার বসে থাকে। মুখটা যখন ব্লক থাকে তখন অটোমেটিকলি আপনার রাস্তা জাম লেগে যায়। খুলনায় গত ৩-৪ বছরে নগরীর সবগুলো রুটে ভাড়া বেড়েছে প্রায় দ্বিগুণ। টাউন সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় নগরীতে ব্যাটারি চালিত ইজি বাইক ও রিকশার দুঃসহ জট। এসব পরিবহন চলাচলের সুনির্দিষ্ট নীতিমালা না থাকায় ভোগান্তি যাত্রী ও চালক দুই পক্ষেরই। কন্ট্যাক্ট করে না নিলেই সমস্যা হয়, ইচ্ছা মতো ভাড়া বাড়াই বলে এই ভাড়া দিতে হবে। মাঝখানে দাঁড়াই দেবে বল, আসলে তো একটা গাড়ি সাইড, কিন্তু সাইড জায়গা পাইনি, তাই জায়গায় দাঁড়ায়। কুমিল্লা থেকে বিভিন্ন রুটে চলাচলকারী বাসগুলোয় ইচ্ছে মতো ভাড়া বাড়ানো হয়েছে। সরকার নির্ধারিত ভাড়ার তালিকা মেনে চলার প্রবণতা একেবারেই নেই বললেই চলে। একই অবস্থা ঝিনাইদহ ও মাদারীপুরেও। শহরের সড়কে যানজট নিত্যদিনের ঘটনা। এটা সরকারের লোক দেখতে হইব, আইন শৃঙ্খলা বাহিনী দেখতে হইব, দেখি এগুলো পদক্ষেপ নিতে হইব যে তারা ভাড়া কিভাবে কেন বাড়ায়। বাসে কেউ যাইতেই চায় না, বাস চালাকে অত্যাচারে মানুষ আরো হয়ে গেছে। চট্টগ্রামের মানুষের বহু বছরের দাবি একটি বাস টার্মিনাল। বাস টার্মিনাল না থাকায় পিসি সড়ক, অলংকার মোড়, একে খান মোড়ের মতো ব্যস্ত সড়কে হয় বাসের পার্কিং। তাতে যানজটের নগরীর বদনাম ঘুঁষছে না বন্দর নগরীর। এখানে অলংকারের কেন্দ্রীয় কোনো বাস টার্মিনাল নাই, যার কারণে গাড়িগুলো রাস্তার মধ্যে পার্কিং করে। প্রথম দরকার এখানে চট্টগ্রামে একটা বন্দরনগরীতে একটা সুশৃঙ্খল টার্মিনালের পরে যদি এখানে গাড়ি থাকে, তখনই পুলিশকে যে কোনো কথা আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন যে কেন এখানে গাড়ি। শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।